পেড ব্যাচের ক্লাসের কোর্সে ম্যাথের টোটাল 32 দাগ নম্বর, কিন্তু একটা একটা কোর্সেনের অ্যাঙ্গেলে একটা এক করে কোর্সেন সাজানো ছিল, প্রায় 40টার উপরে কোর্সে নিয়ে হাজির হয়েছিলাম। দেখো যদি সাংকেতিক ভাষায় ইবি কে 27, ইবি ইবি কে 27, তা স্থান ভ্যালু যদি দেখি 5 আর 22, সবসময় মনে রাখবে অপোজিট হলেই 27, ই এর অপোজিট ভি মানে 27, এস এইচ, এস এইচ ও পরস্পর অপোজিট, এই জন্য 27 সমষ্টি। তাহলে ডিএম, তার মানে স্থান ভ্যালু ডি কত 4, এম কত 13, 4 আর 13 যোগ করলে হয় 17, রাইট অ্যান্সার সি হয়ে যাবে, রাইট অ্যান্সার 17 হয়ে যাবে। তারপরের প্রশ্ন, একটি সারিতে রাবণ বাম দিক থেকে 19তম এবং ডান দিক থেকে 31তম, ওই সারিতে মোট কতজন আছে? ওই সারিতে মোট কতজন আছে? তাহলে তোমরা অ্যান্সার করো। দেখো রাবণ বাম দিক থেকে 19তম, এই হলো একটা সারি। রাবণ যদি বাম দিক থেকে বলে, বাম দিক তোমার বাঁ হাত এই দিক, আর ডান দিক তার মানে ডান দিকে এই দিক থেকে। এখানে রাবণ আছে বাম দিক থেকে কততম? 19তম। আর ডান দিক থেকে, ও সরি, একজনের পজিশন দিয়ে দিয়েছে, একজনের পজিশন, আর রাবণের ডান দিক থেকে পজিশন হলো 31তম। তাহলে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত মানে এই সারিতে মোট কতজন আছে? তাহলে আমরা 19 প্লাস 31 যে যোগ করছি, এ সাইড থেকে রাবণকে একবার কাউন্ট হয়ে গিয়েছে, রাবণ 19তম। আবার এখান থেকে যখন গুনছি এখানে রাবণ আছে, রাবণ 31তম, তার মানে রাবণকে দুবার গোনা হয়ে গেছে। আর দুবার যখন গোনা হয়ে গেছে, যে যোগ করছি 50 হয়ে যাচ্ছে, 50 থেকে 1 বিয়োগ, তাহলে কত হয়ে যাবে? 49। এক্ষেত্রে রাইট অ্যান্সার 49, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, S3V W4A B5G কমা জিজ্ঞাসা চিহ্ন, তোমরা রানিং এ অ্যান্সার ক্রিয়েট করো, তার কারণ এমনি ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, এই জন্য আমি ক্লাসও তাড়াতাড়ি এবং তোমাদেরকে এক্সপ্লেন করে করে বুঝে দিচ্ছি। দেখো S3V W4A B5G, এই যে প্রশ্ন দেখছো, এই প্রশ্ন যদি সলভ করতে আগে স্থান ভ্যালু চেক করো, 19, 22, 23, এ কত 1, সাইক্লিক অর্ডারে কত 27, বি কত 2, জি কত 7। দেখো 19 থেকে 22 3 এর গ্যাপ, এই সেই 3, 23 থেকে 27 4 এর গ্যাপ, এই জন্য এই 4। তাহলে অ্যাকচুয়ালি যে দুটো বর্ণ দেওয়া আছে তাদের স্থান ভ্যালুর গ্যাপটাই মিডলে বসে দিয়েছে। তাহলে এরপরে কি হতে পারে? এরপরে কি হতে পারে যদি চেক করি, 19 থেকে 23 কত 4 বেড়েছে, 23 থেকে 2, 2 বলতে সাইক্লিক অর্ডারের মান কত 26 আর 2 কত 28, তাহলে 23 থেকে 28 মানে 5 বেড়েছে। তাহলে প্রথমে কত বেড়েছে 4, তারপর 5, তাহলে এরপরে কত বাড়বে 6, 6 যদি বাড়ে 6 আর 2 কত 8, 8 বলতে 8, যেহেতু এখানে 3, 4, 5, এরপরে 6 হবে, তাহলে 8 আর 6 14, 14 মানে কি হয়ে যাবে n, 8 6n, 8 6n, রাইট অ্যান্সার সি হয়ে যাবে, রাইট অ্যান্সার সি হয়ে যাবে। ক্লিয়ার? এমন ধরনের কোশ্চেন যদি আসে ঘাবড়ানোর কিছু নেই। আর 6 দেখো একটা না 6 দুটো ইউজ করেছে অপশনে। তারপরের কোশ্চেন, আমব্রেলা শব্দটির বর্ণ থেকে কোন শব্দটি তৈরি হয়েছে? তা চলো এবার টাইম অ্যালো করে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড। তোমরা প্রত্যেকেই অ্যান্সার ক্রিয়েট করবে, কারণ এগুলোকে এক্সাম কাউন্টিং করতে হবে। আমব্রেলা শব্দটি বর্ণ থেকে কোন শব্দটি তৈরি হয়েছে? শুভমন্ডল ম্যাথ আপনি ভালো করেন, দেখি। শুভমন্ডল বলছে ম্যাথ আপনি ভালো করেন স্যার, আমি দেখি এসএসসি জিডি 20/19, 20/19 বলতে কি 20টার মধ্যে 19টা রাইট করেছিলে? রবেন ভাই লাইভ থেকে দেখো আমব্রেলা শব্দটির বর্ণ থেকে কোন শব্দটি তৈরি হচ্ছে? এ এল ইউ আর এম, এ এল ইউ আর এম, এলাম এল ইউ এ আর আই, এল ইউ এ আর আই, আই নেই এখানে, ইউ এল ইউ, ইউ তো দুটো পড়েছে,
এখানে বি বি আছে, বি আর ই এস, এই এস নেই, তার মানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তারপরের করছি, ঘড়িতে সময় 9:36 হলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 30 সেকেন্ড টাইম পাবে। প্রত্যেকের কাছ থেকে সুপার ফাস্ট অ্যান্সার চাই এবং প্রত্যেকেই যেন প্রতিযোগিতা মনে করে যে এক্সাম দিচ্ছে, এক্সামের প্রত্যেকে রানিং অ্যান্সার ক্রিয়েট করতে হবে। একশো 25 এসএসসি জিডি সিআইএসএফ পাবো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার এসসি ভালোভাবে পেয়ে যাবে। শুভ মন্ডল ভালোভাবে পেয়ে যাবে, 125 ভালোভাবে পেয়ে যাবে। স্টিকদের ইনজামুলে শাহিন বাহাত্তর লাইভ থেকে দেখো, ঘড়িতে টাইম 9:36। আমরা কি জানি, ঘন্টা কাটার সাথে 30 ডিগ্রি গুণ আর মিনিটের কাটার সাথে 11/2। যেহেতু 9 ঘন্টা, তাহলে 9 সাথে 30 যদি গুণ করি 270 ডিগ্রি হয়ে যায়। মিনিট কত বলে দিয়েছে, 36 মিনিট। তার 36 মিনিট যদি হয়, 36-এর সাথে কত গুণ করবো, 11/2, 18। 11-র গুণের নিয়ম কি, রানিং এ 1 8, 11 গুণ করছি, 1 আর 8 যোগ করলে কত, 9। যে গুণফল হবে তাদের কি করবো আমরা, বিয়োগ ফল। তাহলে বিয়োগ যদি করা হয় 2 9 8 7, 72 ডিগ্রি। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এ অ্যান্সার 72 ডিগ্রি। তারপরের কোশ্চেন দেখো, 97 জিজ্ঞাসা চিহ্ন 103 107 109, রাইট অ্যান্সার কি হবে? 30 সেকেন্ড 105 199 101, রাইট অ্যান্সার কি হবে? রমেন ভাইয়ের সাথে সি, আপনার ইউটিউব চ্যানেল শুভ কি লিখেছো শেষের লাইনে, এটা আপনার ইউটিউব চ্যানেল করেছি। ও ক্লাস ইউটিউব চ্যানেলে করেছি। কতটা হেল্প পেয়েছিলে? রমেন ভাই ডি, ইনজামুল 101, স্নিগ্ধা সি, সায়ন 99। বা সায়ন এসেই বোল্ড 97, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। আর আমি পেড ব্যাচে বলে দিয়েছিলাম যে 11 13 17 19 পরপর মৌলিক যায়। তো এদের মধ্যে যদি একটা করে জিরো দাও, তাহলে 100 ঘর থেকে 100 থেকে 110-এর মধ্যে মৌলিক গুলো খুঁজে পাবে। তাহলে 101 103 107 109 কটা মৌলিক, 4টে মৌলিক। তাহলে এখানে 103 107 109 এগুলো মৌলিক। তাহলে 97 এর পরের মৌলিক কত, 101। 97 এর পরের মৌলিক কত, 101। ডি অ্যান্সার রাইট হয়ে যাবে, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। তারপরে কোশ্চেন, NP24 RT16, জিজ্ঞাসা ছিল ZB26, রাইট অ্যান্সার কি হবে? 30 সেকেন্ড। শুভ এসএসসি জিডি তে ম্যাথ ভালো করেন স্যার, 37.75 নাম্বার পেয়েছি। আচ্ছা, তোমার ডিস্ট্রিক্ট কোথায়? ডিস্ট্রিক্ট সায়ন ডি। যারা পেড ব্যাচ এখনো নেয় না, এই যেমন এসএসসি জিডি পেড ব্যাচ শুরু হচ্ছে, মনে রাখবে এসএসসি জিডি পেড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 5 অক্টোবর থেকে। দিল্লি পুলিশ কনস্টেবল এরও সেম 5 অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। আর অলরেডি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্র্যাশ ব্যাচ, তার একটা দুটো অঙ্ক লাস্ট এন্ডিং এ দেখে দিয়েছি। ওদের আজকে শতকরা দেখো, ওদের সব পাই টু পাই, ওদের কোশ্চেন প্যাটার্ন দেখো। পেড ব্যাচের ক্লাস বলো না, তার দেখে নাও। পেড ব্যাচের ক্লাস বিনা অপশনে শেখায়। আর বিনা অপশনে কত সেকেন্ডে জানো, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার ক্রিয়েট করতে হবে। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে। যেমন ফর এক্সাম্পল, একটি পরীক্ষায় একটি ছাত্র 27% নাম্বার পাওয়ায় 5 নাম্বার থেকে 13 নাম্বার ফর্ম পেল, অপর একটি ছাত্র 100। তো সিম্পল একটা প্রশ্ন, এই প্রশ্ন কথা আমি বাদ দিচ্ছি।
এই প্রশ্নটা যদি দেখি, 81%, একই গ্রামের জনসংখ্যা 81% মানুষ হিন্দিতে কথা বলে, 86% মানুষ বাংলাতে কথা বলতে পারে, ওই ভাষায় কথা বলতে পারে 7%। যেই 7% দেখেছি, 7,93 মানে কত, 12 যদি হয় 76, 76 মানে 74%। কিভাবে এই প্রশ্ন 2 সেকেন্ডে সলভ করা যায়, এগুলো সব পেড বেসে কনসেপ্ট ধরে ধরে, আর এক একটা টাইপে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করা হয়। এই জন্য যারা পেড ব্যাচ নিতে চাও, বেশ করে যারা এসএসসি জিডি, দিল্লি পুলিশ, অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চলছে, তারা কন্ট্যাক্ট করবে। এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8159971882। আর যারা অফলাইন সেন্টারে অ্যাডমিশন হতে চাও, আমাদের অফলাইন সেন্টার আছে বসিরহাট এবং ডাকবাংলা, মনে রাখবে। দেখো এখানে যদি প্রশ্ন সলভ করি, NP24, আমি এন এর মান 14 জানি, পি এর মান 16, 14 আর 16 30 হয়, 30, 30-এ 6 কম, ঠিক আছে। আর কত, 18, টি কত, 20, 20 আর 18, সরি 18 আর 20 যোগ যদি করি 38, আছে তো 16, তাহলে হচ্ছে না। তাহলে এবার সাজাতে অপোজিট এম, পি এর অপোজিট কে, তাহলে এর এসএন ভ্যালু 13, এর এসএন ভ্যালু 11, 13 11 যোগ করলে 24, এখানে 8টি, আর এর অপোজিট কি আই, টি এর অপোজিট কি জি, এটা কত 9 আর 7, 9 + 7 16, ব্যাস চেক করে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে চেক যদি করে নেওয়া হয়, দেখো 14 থেকে 18, 18 থেকে কত যাবে, কত গ্যাপ দিয়েছে, 4 এর গ্যাপ, কত গ্যাপ 4, তাহলে 18 থেকে কত 22, 22 বলতে কি আসবে ভি, ভি যদি হয় এখান থেকে, এবার পরে এন এর পরে যদি দেখো, এন এর পরে পি আছে, তার মানে 14 2 16, 18 আর 2 20, তাহলে ভি এর পরে কি হবে এক্স, দুটো বসেছি, এবার ভি এক্স তো কটা আছে, দুটো, এবার কোনটা অ্যান্সার হবে, লজিকটা এই। আর এই লজিক যখন, ভি এর অপোজিট কি ইভিনিং, এক্স কালার জেরাক্স, তাহলে 5 + 3 কত হয়ে যাচ্ছে 8, ভি এক্স 8, ভি এক্স 8। 170 সেন্টিমিটার ছেলেদের, মেয়েদের 157 সেন্টিমিটার, দিল্লি পুলিশ। আর সব থেকে কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের সব থেকে বেস্ট চাকরি বলা ইন্ডিয়ানের দিল্লি পুলিশ। 9 নম্বর কোশ্চেন, ড্যাশ বিবিবি ডবল এ বি ড্যাশ বি ডবল এ ড্যাশ ড্যাশ বি ডবল এ ট্রিপল বি এ ডবল এ ডবল বি ড্যাশ। চলো লেটার সিরিজের কোশ্চেন, 30 সেকেন্ড টাইম পাবে। ইংলিশ পারি না স্যার, ম্যাথ জিকে জিএস ইংলিশের স্পেশাল ব্যাচ ডব্লিউপির ইংলিশ স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, অনলি ফর ডব্লিউপি, ষষ্ঠীর দিন মানে রবিবার, যার এক টাইমে পে 249, এক্সাম পর্যন্ত 249, তাছাড়া কোনো পে নেই, সপ্তাহে একদিন করে ক্লাস, যদি দিতে চাও নিতে পারো। সেখানে অন্তত 10-এর মধ্যে 5 নম্বর কিভাবে তুলে দেওয়া হবে সেটা শেখানো হবে, কিন্তু 10-এর মধ্যে 10 না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, কটা আছে 25টা, তাহলে 5টা করে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2, তাহলে এখানে দেখো এই লাইনটাই এ ট্রিপল বি এ আছে না, তাহলে এখানে যদি এ দিই, এ ট্রিপল বি এ, এ ট্রিপল বি এ, এ ট্রিপল বি এ, এ ট্রিপল বি এ, তাহলে এখান থেকে এ বি 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 বি, তাহলে এ বি বি, তার মানে এ অ্যান্সার রাইট হয়ে যাচ্ছে, রাইট হয়ে যাচ্ছে কি এ অ্যান্সার। টুম্পা বলছে স্যার এসটা বলুন, মেয়েদের কত লাগে, 18 থেকে 25, 18 থেকে 25, ওখানে ভিডিওটা দেখে নেবে, সেখানে সব ডিটেলস বলা আছে। হাইট মেয়েদের 157 সেন্টিমিটার, এবং মেয়েদের হাইটের পরিবর্তে আরেকটা জিনিস সাবসিডি আছে, যদি তুমি এসসি বা এসটি হও, এসসি বা এসটি, তাহলে 2 সেন্টিমিটারের সাবসিডি পাবে। আরো সব ফ্যাসিলিটি ওই ভিডিওর মধ্যে বলা আছে, ওই ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নেবে।
নিচের কোনটি ভিন্ন? এইচ ভি এও, এর মধ্যে রাইট অ্যান্সার কি হবে? 20 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম। রাইট অ্যান্সার কি হবে? নিচে কোনটি ভিন্ন? দেখো এখানে রাইট অ্যান্সার একমাত্র ও। তার কারণ কি? এগুলো সব এই লাইনে তৈরি, আর ও দেখা যাচ্ছে কার্ভেচার। ক্লিয়ার? এই জন্য এখানে রাইট অ্যান্সার কি হবে? ডি, অ্যান্সার হলো ও। ডি ছাড়া কোনো রাইট অ্যান্সার নেই, তার মানে ও রাইট অ্যান্সার। 11 দাগের কোশ্চেন, একদিনে ঘন্টা ও মিনিটের কাটা কতবার সরলরেখা আসবে? একদিনে ঘন্টা ও মিনিটের কাটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় চলে আসে এবং আমি অনেকবার বলে দিয়েছি কিভাবে ঘন্টার কাটা, মিনিটের কাটা, সরলরেখা আসে, সমকোণ আসে, কতবার আসে, সব ডেসক্রিপটিভ ভাবে ক্লাস করানো আছে। বীরেন্দ্র রায় 22 বার, অপূর্ব এ, এ। দেখো ঘন্টার কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা মিনিটের কাটা সরলরেখা এক এভাবে আসে, আর এক সরলরেখা আসে এভাবে। তোমাকে বলে দেয়নি, তোমাকে বলে দিয়েছে প্রশ্নে যে কতবার বিপরীতে সরলরেখা আসবে, কিন্তু একে অপরের বিপরীতে বা 180 ডিগ্রি কোণে বলে দিয়েছে না। কতবার স্পর্শ করে বা 0 ডিগ্রি কোণে বলে দিয়েছে না। তাহলে এক্ষেত্রে মনে রাখবে 1 ঘন্টায় সরলরেখায় আসে কবার? 2 বার। 12 ঘন্টা হয়, 1 ঘন্টা বিয়োগ করতে হয় 12 থেকে 11, তার মানে 11 বার, 11 ইন্টু 2 টোটাল 22 বার। 12 ঘন্টায় 22 বার হয়। একদিনের কথা বলছে, একদিনে 12 ঘন্টা কবার? 2 বার পাবো, তাহলে কত? 44 বার। সিম্পল প্রশ্ন, অ্যান্সার সবার রং। সিম্পল প্রশ্ন ছিল। এখানে কোথাও তোমার বলে দেওয়া হয়নি 0 ডিগ্রি, কোথাও তোমার বলে দেওয়া হয়নি স্পর্শ করে আছে, কোথাও 180 ডিগ্রি, কোথাও বলে দেওয়া হয়নি একে অপরের বিপরীতে। রাইট অ্যান্সার 44 বার। 12 দাগের শর্ট ইস টু 27 ও 38, টাইগার ইস টু কত? তার মানে অ্যাকচুয়ালি মিডল টোন এটা যা ছিল, মানে যে অ্যালফাবেট ছিল সেই অ্যালফাবেট, যদি এমন কোডিং ইউজ করে, কোডিং ডিকোডিং, 30 সেকেন্ড টাইম পাবে। 30 সেকেন্ডের মধ্যে বলো তো এই কোডিং ডিকোডিং এর অ্যান্সার কি হবে? রবিন ভাই 12 ডি, দেবাশিস গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং দেবাশিস, লাইভ টেক ডি, টুম্পা ডি, রিয়া ওজা ডি, অতনু বিশ্বাস ডি। বীরেন্দ্র ডি। দেখো এখানে যে ও ছিল সেই ও এখানে, তাহলে আমি যদি এর স্থান ভ্যালু দেই, এস কত? 19, এস কত? 8। 19 আর 8 যোগ করলে 27, তাহলে প্রথম দুটো স্থান ভ্যালু সমষ্টির যোগ হয়েছে, ঠিক তো নাকি? তারপরে দেখো আর আর টি, 18 আর 20, 18 আর 20 38, তাহলে টাইগার টি আই আর, টি কত? 20, আই কত? 9, 20 আর 9 কত? 29। মিডলটা যা থাকবে ওর তো না, ও সেপারেট করছে। ই কত? 5 আর কত? 18, 18 আর 5 কত? 23। 29 জি 23, 29 জি 23, ডি অ্যান্সার রাইট, ডি অ্যান্সার রাইট। তারপরের কোর্সে 13 দাগে নিচের কোনটি ভিন্ন? 81, 196, 169, 324। রাইট অ্যান্সার তোমাকে 25 সেকেন্ড, 25 সেকেন্ডে রাইট অ্যান্সার বলতে হবে, এর মধ্যে রাইট কোনটা হবে? আপনার 7 ঘন্টা আগে আপলোড করা ভিডিও কেবল দেখলাম। আচ্ছা, রমেন এ, শুভদীপ সাহাবি, দেবাশিস 324, টুম্পাডি গেমিং, পাপু 169, শুভদীপ ডি, অতনু ডি, লাইভ ট্যাক্সি। দেখো এমন টাইপের কোশ্চেন আসে মানে কনফিউশন তৈরি করা। 81 9 এর স্কোয়ার, 169 13 এর স্কোয়ার, 196 14 এর স্কোয়ার, 324 18 এর স্কোয়ার। এই তো, এ তো আর কিছু করতে পারবে না।
তো এবার যদি তোমাকে বলা হয় 9, 14, 13 আর 18 এর মধ্যে আলাদা কোনটা, এর মধ্যে একটাই আলাদা, আর সেই আলাদাটাকে 13, 13 মৌলিক। বাদ বাকি দেখো এগুলো কি সংখ্যা, যৌগিক সংখ্যা। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, 169। সি অ্যান্সার রাইট হয়ে যাবে, সি অ্যান্সার রাইট হয়ে যাবে। এ এখানে কোনো অ্যাঙ্গেলে হবে না, এ অ্যাঙ্গেল হবে না, তার কারণ তুমি যখন ভাবছো বর্গ সংখ্যা, এ যৌগিক সংখ্যা, 14 যৌগিক সংখ্যা, 18 যৌগিক সংখ্যা, মৌলিক এখানে প্রাধান্য পেয়ে যাবে, মৌলিক প্রাধান্য পেয়ে যাবে। তারপরে কোশ্চেন, গট ইজ টু এলটিএফ ওয়াই ডবল ইজ টু মান কি ইজ টু জিজ্ঞাসা চিহ্ন, রাইট অ্যান্সার কি হবে? চলো 30 সেকেন্ড টাইম পাবে, 30 সেকেন্ড। কিছু কিছু জায়গায় তোমাকে ভাবতে হবে, সব জায়গায় তুমি বর্গ সংখ্যা না, ওখানে যৌগিক আর মৌলিক তোমার নেয় হয়ে যাচ্ছে, যেহেতু একটাই মৌলিক ওই জন্য মৌলিককে প্রাধান্য। রমেন বেড়া 14 বি, দেবাশিস বি। প্রচন্ড শরীর খারাপ জানো না তো, প্রচন্ড শরীর খারাপ, সকাল থেকে ওইভাবে রানিং ক্লাসে আছি, আর তার উপর ওইটা দেখেছি, ওকে নিয়ে আবার ভিডিও একটা করতে হলো। দেখো, জি ও এ টি এল টি এফ ওয়াই, এই আছে। জি কত, 7, ও কত 15, 1, 20, এখানে 12, 20, 6, 25, 7 থেকে 12 5 বেড়েছে, 15 থেকে 20 5 বেড়েছে, 1 থেকে 6 5 বেড়েছে, 20 থেকে 25 5 বেড়েছে। তাহলে সব যদি 5 বাড়ে, এখানে মান কি, 13 আর 5 18, আর 15 আর 5 20 14 আর 5 19 এস, 8 এস, 8 এস ও দুটো আছে, তাহলে কে কত, 11, 11 আর 5 কত 16, 16 বলতে পি, তাহলে বি অ্যান্সার রাইট হয়ে যাবে, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, বিবৃতি, সব ছাগল হয় পশু, কিছু মানুষ হয় পশু। এক্সাম্পল আজকে সকালে তোমরা দেখেছো, যারা এখনো ভিডিও দেখেনি ভিডিও দেখে নেও, কিছু মানুষ সত্যিই পশু হয়। সিদ্ধান্ত, সব পশু হয় ছাগল, কিছু মানুষ হয় ছাগল। এক বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 সত্য, উভয় সত্য আর উভয় মিথ্যা। 20 সেকেন্ড টাইম মাত্র, 20 সেকেন্ড টাইম পাবে। শুনবো বলছে এ হবে না, আহারা আছে ভেতর। রয়নবাড়া ডি, দেবাশিস ডি, লাইভ টেক ডি, দেবাশিস বোথ, রিয়াউজা ডি, অপূর্ব ডি, গেমিং ডি, এতনু ডি, শুভদীপ। দেখো, যখন এই লাইনটা দেখেছি, যদি আমি ভেনচিত্র বিহীন করি, তাহলে এখানে সব ছাগল হয় পশু, সব ছাগল হয় পশু, এই যে লাইনটা, আর কিছু মানুষ হয়, কিছু মানুষ হয় পশু। তা যখন এই লাইনের মধ্যে কানেকশন আছে, কোনো কানেকশন আছে না, এই ক্রসিং কাটতে পারছে না, কারণ কিছু মানুষ হয় পশু, সব ছাগল হয় পশু, পশু দুজনাই সাইডে পড়ে গিয়েছে, তাহলে সব প্লাস কিছুতে কোনো সম্পর্ক হবে না, তার মানে অ্যাকচুয়ালি এখানে পশু আর ছাগল, পশু কোথায় এই আর ছাগল এই, তাহলে সব ছাগল হয় পশু, এ সিঙ্গেল লাইনে যদি করো, সব থাকলে কি হয় কিছু, সব থাকলে কি হয় কিছু, এই জন্য এ অপশন শেষ। কিছু মানুষ হয় ছাগল, মানুষ কোথায়, এ লাইনে, ছাগলে সংযোগ তৈরি হচ্ছে না, উভয় মিথ্যা। চলো এবার যদি ভেন চিত্রে সলভ করি, সব ছাগল হয় পশু, সব ছাগল এরা কারা, পশু। এই কিছু মানুষ হয় পশু, এই হলো মানুষ, এই ভেন চিত্র। বলেছে সব পশু হয় ছাগল, সব পশু ছাগল, এখানে যেসব পশু আছে তারা কি ছাগল না, ভুল। কিছু মানুষ হয় ছাগল, মানুষ এই ছাগল, এই কোনো মিল আছে না, তাহলে উভয় মিথ্যা। যে আমার ট্রিক্স জানো, বা যে আমার স্টুডেন্ট তার সলভ করতে 5 সেকেন্ড লাগবে, তার কারণ ও ডুয়াল কম্বিনেশন দেখবে। তারপরে করছেন 2026 সালে 26শে আগস্ট কি বার, 26শে আগস্ট, দিন ভুল হলে 26শে জানুয়ারি বের করো, কারণ প্রশ্ন অ্যাকচুয়ালি জানুয়ারি হিসেবে নেওয়া। আচ্ছা, আগস্ট পড়েছে, চলো আগস্টই ভুল হতে পারে যেহেতু প্রশ্ন আছে, আর 26শে জানুয়ারি সম্ভবত। টুম্পা আফসোস করছে।
এর মধ্যে অপশনে খুঁজে পেয়েছো তোমরা? তাহলে প্রশ্ন ঠিক আছে, আর না হলে আগস্ট জানুয়ারিতে নিয়ে যেতাম। তা চলো, 2026 সালে 26 আগস্ট কি বার, এটা যদি বার করতে হয় তোমাকে একটা কোড লাইন মুখস্থ করতে হবে, 144, 025, 036, 146। এই ফোন নাম্বারটা মনে যদি রাখো তাহলে মাসের কোড পেয়ে যাবে। আগস্ট, আগস্ট কত নম্বর মাস? 8 নম্বর দিতে হবে। আগস্টের কোড 3, ঠিকই বলেছে, আমারই রং হয়ে গিয়েছে, বারবার দেখাচ্ছে, আমি মুখ থেকে উচ্চারণ করছি, বসাচ্ছে আর এক। তার কারণ মেন্টালিটি একটা প্রেশার চলছে শারীরিক কন্ডিশনের কারণে। তারিখটা কত? 26। কত সাল বেশি? 26। কত লিপিয়ার? শতবর্ষের জন্য, আর লিপিয়ার আছে 4 দিয়ে 6। এখানে যদি 5 5, এখানে 1, তার মানে কত হচ্ছে 5। 3 5 15, আর 3 কত? 18। 18 যদি হয় 7 দিয়ে ভাগ করলে 4, ভাগ শেষ দরকার। 4 যদি হয়, রাইট অ্যান্সার। বুধবার অপশন মিস্টেক। যদি এটা জানুয়ারি হতো তাহলে অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি প্রশ্নটা জানুয়ারি হিসেবে দেওয়া। জানুয়ারি হিসেবে যদি দেওয়া হয় তাহলে কোড কত হচ্ছে? 1। 2000 কোড -1, 26, 26 আর ওদিকে 6 কেটে যাচ্ছে। 26-এর কোড কত হচ্ছে? 5, 5 আর এখানে 6, 6 আর 5 11, আর 5 কত? 11 আর 5 16, 16 7 2 14, 2, 2 মানে তখন হয়ে যাবে সোমবার, যদি এক্সাক্ট প্রশ্ন। হ্যাঁ, ঠিকই দিয়েছো তোমরা, মিস্টেক আমারই হয়েছে। 17 নম্বর করছে, 6 বিবৃতি কে আছে? এই যে ডাই দেখছো, এই ডাইসের 6 বিবৃতি কে আছে? 20 সেকেন্ড মাত্র টাইম পাবে, 20 সেকেন্ড। সতেরো এক গেমিং পপু এক। দেখো, যখন 6 কটা ডাইস আছে? 3টে ডাইসে। তা 3টে ডাইসের 6-এর সাপেক্ষে কাকে কাকে দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 2 3 কে, এখানে 1 আর 3, তা 3 লেখা হয়ে গেছে, আর এখানে 1 আর 5। তাহলে 6-এর সাপেক্ষে আমরা কাকে কাকে দেখতে পেয়েছি? 1 2 3 5। তাহলে যাদেরকে আমরা দেখেছি, অ্যাকচুয়ালি যাদেরকে দেখা যায় তারা কেউ বিপরীতে থাকে না, ডাইসে বিপরীতে যে থাকে তাকে দেখা যায় না। তাহলে বিপরীতে কে আছে? 4। রাইট অ্যান্সার এ হয়ে যাবে। তারপরে করছেন 16:16, 24:24, জিজ্ঞাসা ছিল রাইট অ্যান্সার কি হবে। কত না করছেন? 30 সেকেন্ড টাইম দেব। রাইট অ্যান্সার কি হবে? দেখো, 16 থেকে 16, 16 থেকে 16, তাহলে 24 থেকে 24 হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু নেই। আচ্ছা, তাহলে কি হবে? 16, এখান থেকে যদি আমি বলতে পারি 16-কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 হয়, সেই 4-এর স্কোয়ার 16 বলতে পারি তো। তাহলে 16-কে 4 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, সেই 4-এর স্কোয়ার। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করে, এই 24-কেও 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত? 6, 6-এর স্কোয়ার কত? 36, 6-এর স্কোয়ার কত? 36। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অ্যান্সার 36। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, সবথেকে খতরনাক প্রশ্ন আজকে শিফটে। মহিমা সুবর্ণার সাথে গল্প হচ্ছিল বিকালে, টাইমটা কখন? বিকালে। কিন্তু সুবর্ণার ছায়া মহিমার গায়ে পড়ছিল বা মুখে পড়ছিল, তুমি যেভাবে বলতে পারো। মহিমার মুখ কোন দিকে ছিল? 30 সেকেন্ড। আর এই টাইপের কোশ্চেন আসলে কিন্তু সব থেকে কনফিউশন তৈরি করে, এটাও মনে রাখবে। গেমিং পাপু সি, সায়ন সি, রমেন বাড়া সি, লাইভ টেক বি। সবথেকে খতরনাক কোশ্চেন রেওয়াজা সি, বীরেন্দ্র রায় পূর্ব, রাজকুমার শেঠবি। দেখো, খুব খতরনাক সওয়াল এই প্রশ্ন। ধরো সূর্য যদি এখানে হয়, ওর আলো যখন এখানে আসছে, এখানে যদি কোনো একটা কিছু রাখা হয় তার ছায়া এইদিকেই পড়বে তো নাকি?
তাহলে এ সাইডে যে দাঁড়িয়ে থাকবে তারই গায়ে পড়বে। তাহলে বলেছে বিকেলে সূর্য কোন দিকে থাকে, পশ্চিম আকাশে, তাহলে আমি বলতে পারি এটা পশ্চিম দিক, পশ্চিম আকাশে সূর্য আছে। এখন মহিমা সুবর্ণা গল্প করছিল, কিন্তু সুবর্ণার ছায়া, এই যে এখানে যদি সুবর্ণা হয়, সুবর্ণার ছায়া কোন দিকে আসলো, এর গায়ে আসলো, মানে এর মুখে আসলো। এখানে কে দাঁড়িয়ে আছে, মহিমা। যদি সুবর্ণার সাথে মহিমা এই বরাবর থাকতো, তাহলে এই যে আলো, এই আলো এই দিয়ে থাকতো, কিন্তু এখানে মহিমা, মহিমার কোন দিকে পড়তো, ওটা মহিমার বাঁ দিকে পড়তো, মহিমার বাঁ দিকে পড়তো। তাহলে মহিমা তখন কোন দিকে, এই দিকের ডিরেকশন, এই দিকের ডিরেকশন মানে দক্ষিণ দিক, কিন্তু এখানে বলেছে মহিমার গায়ে পড়ছে। তাহলে মহিমার যখন গায়ে পড়ছে এসে, তাহলে মহিমা আলটিমেটলি সুবর্ণার দিকে, তাহলে সুবর্ণা পশ্চিমে দাঁড়িয়ে ছিল আর মহিমা পূর্ব। আর মহিমার মুখ কোন দিকে, মহিমার মুখ পশ্চিম দিকে, মহিমার মুখ চেয়েছে, রাইট অ্যান্সার সি, পশ্চিম হয়ে যাবে। তারপরে করছে কনস্টেবল, পুলিশ ও আর্মি, এর সঠিক ভেন চিত্র কি হবে, 20 সেকেন্ড টাইম পাবে, ভেবেই অ্যান্সার করবে। কনস্টেবল, পুলিশ ও আর্মি। গেমিং পাপু এ সব কনস্টেবল পুলিশ, সব পুলিশ আর্মি এমন নাকি? সায়ন ডি, অতনু সি। আচ্ছা বলো, কনস্টেবল, কনস্টেবল যেটাকে আমরা জিডি বলি, জেনারেল ডিউটি। এই যে কনস্টেবল, পুলিশ, প্রত্যেকটা স্টেটের যে পুলিশ থাকে তাদেরও আছে, হ্যাঁ আছে জিডি। আর্মি, অগ্নিবীর বলো আর যা বলো, এদের কাছে আছে, আছে। যারা আধা সামরিক বাহিনী, সিআইএসএফ হাবিজাবি, এদের নেই, তোমরা যার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও আছে, কিন্তু তারা আধা সামরিক বাহিনী এখানে নেই, এখানে আর্মি দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি কনস্টেবল, এই কনস্টেবল, কিছু কনস্টেবল যারা কি পুলিশ, কারণ পুলিশের সবাই তো আর কনস্টেবল পদে থাকে না, থাকে কি, কিছু কনস্টেবল তারা পুলিশ। আবার আর্মিতে সবাই কি দেখাচ্ছে, কনস্টেবল না, কিছু কনস্টেবল আর্মি। আর এখানে কোন কনস্টেবল গুলো আছে, যারা সিআইএসএফ আছে, যারা বিএসএফ এ আছে, যারা আইটিবিপি তে আছে, আরো তো ফিল্ড আছে। তাহলে এর রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। এর রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি অ্যান্সার রাইট হয়ে যাবে। ক্লিয়ার? 21 দাগের প্রশ্ন, কাভারাত্রি ইজ টু লাক্ষাদ্বীপ, ডবল ইজ টু জিজ্ঞাসা চিহ্ন ইজ টু দাদরা নগর হাভেলি। 20 সেকেন্ড টাইম পাবে। কারো কনফিউশন আছে 20 নম্বর কোর্সে নিয়ে? এক্সপ্লেন করেই দিয়েছি। অতনু বিশ্বাস, আগের প্রশ্ন সি হবে না। সায়ন এ দিয়েছে। দেখো সবচেয়ে খতরনাক কোশ্চেন, কাভারাত্রি, এই যে কাভারাত্রি সিম্পল কোশ্চেন, লাক্ষাদ্বীপের রাজধানী। লাক্ষাদ্বীপ হলো কেন্দ্রশাসিত অঞ্চল, আর এটা প্রবাল দ্বীপ বলা হয়। ভারতের ওয়েস্ট দিকের দ্বীপ, এই যেমন মালদ্বীপ বন্দর, মানে আমাদের এই যে মইজু, আমাদের মইজু না, মালদ্বীপের মইজু। এখন এই মইজুজি আসার পর এ চীন সাপোর্ট, এই আসার সাথে সাথে ভারতীয়দের উপরে সেনাবাহিনী প্রত্যাহার করে নিতে হবে, সেনাবাহিনী তুলে নিতে হবে, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখছে না। তখন ভারত সরকার কি করলো, লাক্ষাদ্বীপকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা গেল, যে আমাদের নিজস্ব দ্বীপ আছে সুন্দরতম, তাহলে আমরা সেই দ্বীপকে ভ্রমণ প্রবাসী জায়গায় তৈরি করে দেব। তো এই লাক্ষাদ্বীপটা কোনটা, আরব সাগরে, ভারতের ম্যাপের পশ্চিম সাইডে। তাহলে এই লাক্ষাদ্বীপের রাজধানী হলো কি, কাভারাত্রি। তাহলে দাদরা ও নগর হাভেলি এর রাজধানী এখন কি, দমন। তার কারণ দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি 2020 সাল থেকে এর একটাই রাজধানী, এই চার মানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে একটাই রাজধানী, সে রাজধানীর নাম কি, দমন। অতনু হ্যাঁ রাইট, রাজু রাইট, রবীন্দ্র রাইট, অতনু হ্যাঁ। আর দাদরা আগের, ওই জন্য এই প্রশ্নটা সিম্পলের উপরে তোমাদের কনফিউশন করাবে। 2020 সাল যদি জিকে তে আসে, এটাও মনে রাখবে। 22 দেখ,
0 3 8 15 জিজ্ঞাসা চিহ্ন 35 48 63 রাইট অ্যান্সার কি হবে 30 সেকেন্ড। লাইভ টেক ডি, রমেন বরা ডি, সায়ন 24, রিজু দাস ডি, টুম্পা ডি, সুখদেব মিস্ত্রি ডি, নিকি ডি, রিয়াউদা ডি। 6 সেকেন্ড 5 সেকেন্ড আছে। পাপু দিয়েছে, দেখো টার্গেট ডিজিট 15-র কাছাকাছি একটা ডিজিট পাচ্ছি, 63 একটা টার্গেট ডিজিট। আমার স্টুডেন্ট বলি এই 63 এর দেখা মাত্রই টার্গেট ডিজিট, তা 8 এর স্কয়ার 64 হয়, 8 এর স্কয়ার -1 48, তাহলে 7 এর স্কয়ার 49 -1, 6 এর স্কয়ার -1, এখানে দেখো 4 এর স্কয়ার -1, তাহলে এর আগে কি এদের মাঝখানে কি 5 এর স্কয়ার -1, 5 এর স্কয়ার কত 25, 25 -1 কত হয়ে যাবে 24। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। তারপরে করছেন ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 23তম বর্ণের ডান দিকে 7তম বর্ণের বাম দিকের 19তম বর্ণটি কি বর্ণ হবে। এই প্রশ্নের জন্য 25 সেকেন্ড এনাফ টাইম। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ারটা করেন প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করে দেবে। সায়নের বি, দেখো ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে স্টার্টিং সাইড বাম দিক স্টার্টিং হওয়া মানে কি জাস্ট স্থান ভ্যালু। স্থান ভ্যালু মানে যদি 14 বার হয় তা 14 কার স্থান হয় এন এর, যদি 17 বার হয় 17 কার কিউ, তা বাম দিক হলে স্থান ভ্যালু। বলেছে 13তম, তার ডান দিকে কত 7তম, তার বাম দিকে মানে 19, তাহলে এখান থেকে এতে আসে বি অ্যান্সার হবে। ফগ 10 গড কত হবে। আজকে অতিরিক্ত ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। দেখো 6 15 7, 15 7 22 আর 6 কত হচ্ছে 28, 2 + 8 যোগ করলে কত হয় 10। হ্যাঁ টুম্পাও রাইট দিয়েছিল। তারপরে গড 7 15 1 20, 22 আর 1 23, 23 আর 20 কত হয়ে যাচ্ছে 43, তাহলে 4 + 3 যোগ করলে কত হচ্ছে 7। রাইট অ্যান্সার ডি হবে 7। রাইট অ্যান্সার 7। এনভায়রনমেন্ট বলছে দাদা নদিয়ার বিশ্ববিদ্যালয়ে কি খবর, সারাদিন ক্লাসের মধ্যে থেকে আর নিজের শারীরিক কন্ডিশন ভালো না, কিন্তু নিজেও বুঝতে পারছি না। আগামীকাল সেম টাইমে ম্যাথের প্র্যাকটিস সেট রাত 8টা 15। যারা পেড ব্যাচ নিতে চাও অনলাইন যোগাযোগ করবে 8159971882 এই নাম্বারে, যেখানে তোমরা এই মুহূর্তে পেড ব্যাচ পাবে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি। তারপরে তোমরা পাবে এই মুহূর্তে ডব্লিউবি ক্র্যাশ ব্যাচ আছে, এটাও নিতে পারো যারা এখন প্রস্তুতি সেই লেভেলে নেই। যারা এসএসসি জিডি 2026-এর প্রস্তুতি নিচ্ছ, যারা দিল্লি পুলিশ, এই যে এই দুটো কিন্তু 5 অক্টোবর থেকে লঞ্চ হচ্ছে। যারা কেবলমাত্র ইংলিশের স্পেশাল ব্যাচ নিতে চাও তাদের 249 ব্যাচ শুরু হচ্ছে এই রবিবার ষষ্ঠীর দিন থেকে। তো গুড নাইট এভরিওয়ান, প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ আজকে এক্সাম নেও, তার উপর যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে ওখানে রিজনিং এর এক্সাম আছে 2টো চ্যাপ্টার। প্রত্যেকে এক্সাম যারা দিতে চাও হোয়াটসঅ্যাপ এখানে ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করো। রাত 9:30 থেকে কিন্তু এক্সাম আছে, রাত 9:30 থেকে এক্সাম আছে। এক্সামের কোশ্চেন দিয়ে দেওয়া হয় ফটো করে, তোমরা অ্যান্সার কি তৈরি করে পাঠিয়ে দেবে। চলো গুড নাইট এভরিওয়ান। দেখবে ডেসক্রিপশন বক্সে লিংক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে।